আসসালামু আলাইকুম। আজকে রান্না করবো পাবদা মাছ। তার জন্য এখানে পাবদা মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে সজনা, আলু আর একটা টমেটো নিয়েছি। এগুলো দিয়ে একটা ঝোলের একটা তরকারি রান্না করব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। গরম হয়ে গেছে, এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আগে থেকে এখানে আমি রসুন, পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছি, এটা দিয়ে দিব। ভালোভাবে মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলা দিয়েছি, এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দিব। আমি কাঁচা মাছই রান্না করব, যেহেতু মাছটা টাটকা, সেজন্য মাছটা ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করব। সামান্য পরিমাণ পানি দিলাম মাছটা কষানোর জন্য। সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ কষিয়ে নেব। মাছগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে সবগুলো নামিয়ে নেব। সবগুলো মাছ একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব আর দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলার সাথে কষিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। সবজিগুলো কষানো আমার হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি ব্যবহার করতেছি, এটা তৈরি করে রেখেছিলাম। যেহেতু মাছটা আমি একটু হালকা ঝোল করে রান্না করবো, তার জন্য ঝোলের পরিমাণটা হালকা একটু বাড়িয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে আবার ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। রান্নাটা হয়েছে কিনা দেখে নেব। শুকিয়ে গিয়েছে, এখন আগে থেকে কষানো মাছগুলো দিয়ে দিব। সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় হয়ে আসছে। এখন একটি বাটিতে নামিয়ে নেব। হয়ে গেল আমার মজাদার সজনা, আলু, টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। যেহেতু রমজান মাস, সারাদিন ইফতারের পরে এভাবে একটু পাতলা ঝোলের তরকারি হলে খেতে অনেক ভালো হয়। আর আমি সবসময় অল্প মশলাই ব্যবহার করি। এভাবে আপনারা একদিন বাসায় বানাতে পারেন অল্প মশলায়।